হর হর মহাদেব। তো হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো বাবা মহাদেবের কৃপায়। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আর নতুন ব্লগের সাথে এসে গিয়েছি তোমাদের কাছে। তো আজকে আমরা আছি নবদ্বীপে। হ্যাঁ, নবদ্বীপে আমাদের জাহাজ বাঁধা হয়েছে, এখান থেকে নেমেছি আমরা সন্ধ্যেবেলায় এখন। তাই সবাই বেরিয়ে পড়লাম নবদ্বীপটা ঘুরতে। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই বেরিয়ে গিয়েছি। আর ওই দেখো ওখানে জাহাজ বাঁধা আছে, ওখান থেকে সবাই উঠে আসছে। মানে হঠাৎ এখানে রাত্রিবেলা স্টে করতে হবে। তো সবাই ভাবলাম চলো তাহলে নবদ্বীপটা পুরোটা ঘুরে দেখা যাক, একটু ঘুরে আসি, মনটা ভালো থাকবে। তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম নবদ্বীপের উদ্দেশ্যে। মানে নবদ্বীপেই আছি, নবদ্বীপের উদ্দেশ্যে নয়। নবদ্বীপটা এবার ঘুরে ঘুরে দেখবো, চারিদিকেরটা ঘুরে ঘুরে দেখবো, মন্দির ফন্দিরে যাবো, এই প্ল্যান করেই আমরা বেরিয়েছি। তো চলো যেতে যেতে দেখি একটা পাড়ার মধ্যে একটা মন্দির পড়ে গেল, হরে কৃষ্ণ। তো এখানে দেখলাম কীর্তন হচ্ছে। তো এখন দোলের আগে নবদ্বীপের পরিস্থিতি চারিদিকে জমজমাট একদম, সব জায়গায় লোকজন ভর্তি, গান বাজনা বাজছে, কীর্তন হচ্ছে, আলাদাই পরিবেশ ছিল একটা। তো আমরা এখান থেকে টোটো ঠিক করছি নবদ্বীপ ঘুরবো বলে। তো সেই টোটোওয়ালার সাথে কথা বলছিল, তো কত কি নেয় না নেয় সেই নিয়ে সব কথাবার্তা চলছে। আচ্ছা, 250 কথা বলবেন না, কোনটা? চলুন 250 টাকা নেন, চলুন। তো কথা বলে দাম কষাকষি করে ফাইনালি 300 টাকায় টোটো আমরা ভাড়া করলাম। একটা টোটো দেখো কতজন উঠেছি আমরা একসঙ্গে। আর এই জায়গাটার নাম হচ্ছে রানীর চর, নবদ্বীপ রানীর চরের এখান থেকে আমরা টোটো উঠছি। যে কটা মন্দির খোলা আছে না আছে বলছিল, সব মন্দির তো খোলা নেই, সব মন্দির দেখানো সম্ভব না। তো যে কটা সামনে কাছে পড়ে সে কটা মন্দির দেখাবে, ঘোরাবে একটু। তো আমরা যাচ্ছি এখন টোটোয় করে সবাই মিলে। চলো দেখতে থাকো। রাধে রাধে। তুমি ভালো থেকো, সাবধানে থেকো, আমি চেষ্টা করছি আসার, ঠিক আছে? ঠিক আছে, জগন্নাথ। আমরা নবদ্বীপ ঘুরতে পেরেছি। রাধে রাধে। হরে কৃষ্ণ। এখানে মন্দিরে প্রবেশ করছি আমি। রাধে 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 রাধে। তো ফাইনালি এতক্ষণ পর একটা মন্দিরে ঢুকেছি, ভিতরে ঢুকে তার দিকটা ঘুরে ঘুরে দেখছি, কত সুন্দর দেখো, মনটা যেন শান্ত হয়ে গেল মন্দির ভিতরে ঢুকে। তো দেখতে পাচ্ছ, আর সবাই একবার করে কমেন্টে সব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট করে লেখো। তো মন্দিরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর মেন যে ঠাকুরটা আছে যেখানে রাধাকৃষ্ণ আছে সেখানটায় যাচ্ছি, তোমাদেরকে সেটাও দেখাবো। তো এসে গিয়েছি, দেখো মন্দিরে উঠছি, মন্দিরের ভিতরে মেন জায়গায় যেখানে ঠাকুর থাকে সেখানটায় এসেছি। তো দেখো ওই যে ঠাকুরটা আছে, রাধাকৃষ্ণের মূর্তি আছে ওখানে, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে। দেখো উফ, কি সুন্দর। মন থেকে একবার বলো হরি হরি হরে কৃষ্ণ রাধে রাধে। তো প্রণাম করে নিয়েছি, এবার বেরিয়ে যাবো মন্দির থেকে। দেখতে পাচ্ছ ঠাকুর প্রণাম করে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আবার একটা জায়গায় যাবো। তো চলো যাওয়া যাক। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ পিছনে আছে টোটো। আমরা সন্ধ্যেবেলায় দেখেছো তোমরা বেরিয়ে পড়েছি, আমরা কোনো টিফিন করিনি, কিছু করিনি। তো আমাদের খিদে পেয়েছিল সবাই। তো টোটো দাঁড় করিয়ে একটা ভাজার দোকান থেকে চপ খাবো বলে, চপ ওই বেগুনি ভাজছে, ওই বেগুনি খাবো গরম গরম। আর ওই দেখতে পাচ্ছ ওখানটায় হেলাঞ্চা শাক, ওই হেলাঞ্চা শাকের চপ খাবো বলে দাঁড়িয়েছি। প্রচার করে দিচ্ছি আমি। এদিকে কিন্তু টাকা দিয়ে নিতে পারতো, তাই তো? তাও বল দিচ্ছি বিট্টু সেট খাওয়াচ্ছে, মুখ ঘুরিয়ে নিচ্ছে আমার। এই যে বেগুনি আর হেলাঞ্চা এখনো হয়নি। এই বেগুনি খেতে গেলে এখানে আসতে হবে কিন্তু। টেস্ট করা যাক। বেগুনিটা দেখো কত বড় বেগুনি, 5 টাকায় বেগুনি, 5 টাকা দাম বেগুনিটা। খুব সুন্দর খেতে, কিন্তু গরম লাগছিল মুখে। তো গরম গরম বেগুনি খেতে বেশ ভালো লাগছিল, দেখতেই পাচ্ছ। আমরা খাচ্ছি, খাওয়া দাওয়া করছি এখন। হেলাঞ্চা বুদ্ধি বলো, কাঠের দোকান, যিনি কাঠের কাজ করছে ওই কাঠের ইয়ে দিয়ে শস্য হয় না। হ্যাঁ, শস্য কাঠ হয় না এখন তো। কিনতে হয় না? হ্যাঁ, কিনতে হয়। হ্যাঁ। তো সবার খাওয়া হয়ে গেছে, আমার খাবার বাকি ছিল, আমারই সবার লাস্টে দিয়েছে। তো আমি কাকাকে বলেছিলাম আমার লাস্টে দাও, একটু স্পেশাল করে ভালোভাবে বানিয়ে দাও। তো সেটাই দিয়েছে। আমি প্রথমবার ট্রাই করছি হেলাঞ্চা শাকের চপ, তো বেশ ভালোই লাগছে কিন্তু খেতে, খুব সুন্দর লাগলো খেতে। তো তারপরে আবার চলে গেলাম, বেরিয়ে পড়লাম, আবার সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম কোন কোন মন্দির আছে দেখার জন্য। যেতে দেখি রাস্তায় এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, চলো তোমরাও দেখো।
রাধে রাধে। এখানে মানে প্রতিদিন দোকান, নিমায়ের জন্মস্থান। তো আমরা এখন নিমাইয়ের জন্মস্থানে ঢুকছি। ও সামনে খুলছে তো, চল। এটা হলো নিমাইয়ের মা, নিমাই। এই বাগানটার ভিতরে দেখো মানে আর্টিফিশিয়াল গরু, বাছুর, তারপরে র্যাবিট আছে, তারপরে পিকক আছে। কি সুন্দর লাইটিং দিয়ে কত সুন্দর লাগছিল, সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। বেশ লাগছিল কিন্তু মানে কাছ থেকে দেখছিলাম আমরা, মানে ওদিকে যেতে পারবো না ভিতরে, একদম বাইরে মানে ব্যারিকেড করা আছে। তো ওখান থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে এদিকে চলে এই জিনিসটা দেখো, উফ কি লাগছে, জাস্ট অসম অসম। আর ওই পিছনেই দেখতে পাচ্ছ আমার বাবা আছে, মহাদেব বাবা পিছনেই আছে, দেখা যাচ্ছে এখান থেকে। তো এই চারিদিকটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই জায়গাটা কিন্তু বেশ লাগছিলো, এখানে সবাই ছবি টবি তুলছিল, আমাদেরও লোকজন তুলছিল। তো দেখো আবারও দেখাচ্ছি, ব্যাপক ব্যাপক লাগলো, এটা আমাকে ব্যাপক লেগেছে। আর ওই যে ওই যে ওই যে ভিতরে যেতে পারছি না, দূরের থেকে দেখাতে হবে। এটা পঞ্চবাটি বন ছিল। আর ওই হচ্ছে বাবার মহাদেবের একটা মন্দির আছে, এই দেখো, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো আমরা এখন এখান থেকে বার হয়ে যাচ্ছি, আবার আর কোনো জায়গায় যাবো। এখানে কিছু ছবি টবি তুললাম, মন্দির দর্শন করলাম, বেশ ভালো লাগলো। ওটা তোমাদেরকে দেখালাম। চলো বাড়ি যাই, অন্য জায়গায় যাওয়া যাক। তো নেক্সট এসেছিলাম আমরা শ্রী বলদেব মন্দির এখানে, কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেল। তো ভিতরটা একটুখানি ঢুকে বেরিয়ে গেলাম আমরা। তো অনেক মন্দিরই বন্ধ হয়ে গিয়েছে, বা অনেক মন্দির খোলা নেই, অনেক মন্দির যেতে পারিনি, সব মানে অনেকটা রাত্রি হয়ে গেছে বলে সেগুলো সব বন্ধ হয়ে গেছে। তো সেই কারণে যে কটা মোটামুটি সামনে পড়ে আমরা ঘুরতে বেরিয়েছি, আর তার সঙ্গে মন্দির দর্শন করতে বেরিয়েছি, এই আর কি। চলো আবার তাহলে এটা দেখা হলো না, এবার নেক্সট কোনো মন্দিরের দিকে যাওয়া যাক। রাধে রাধে। এখন তো দোলের সময়, দেখতে পাচ্ছ পিছনে কিন্তু ভীষণ লাইটিংয়ের একটা করা আছে। তো এখানে সব দোল উৎসবের জন্য ভীষণ চারিদিকটা ঝকমক ঝকমকে চকমকে চকমকে। আর শহরটার প্রতি যেন আলাদা একটা মায়া লেগে গেছিলো আমার, যেন আসতে ইচ্ছে হচ্ছিলো না, বিশ্বাস করে। খুব ঘুরতে ভীষণ ভালো লাগছিলো, এরকম মানে একটা আলাদা রকম টান, চারিদিকে কীর্তন, ভগবানের নাম, শ্রীকৃষ্ণ, চারিদিকে মানে লোক মানে গিজগিজ করছে, মানে ভর্তি। বেশ 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 দারুণ অভিজ্ঞতা ছিল, দারুণ লাগছিলো আমার ঘুরতে। তো সেটাই তোমাদের সাথে ফিলিংসটা শেয়ার করছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম, টোটোয় ঘুরে আমরা সবাই ছিলাম। তো বেশ ভালোই লাগছিলো, শহরটার মধ্যে আলাদা একটা মায়া লেগেছে। আবার জানি না কবে আসতে পারবো। তো চলো, এখন আছি নবদ্বীপ ঘাটের এখানে, দই খেতে এসেছি, বিখ্যাত দই, লাল দই, নবদ্বীপের বিখ্যাত লাল দই খেতে এসেছি। এদিকে সব হোটেল ফোটেল ভর্তি, চারিদিকে হোটেল লজ, এখানে থাকে সব, ঘর ভাড়া পাওয়া যায় এই গলিতে বলতে। এটা হচ্ছে নবদ্বীপ ঘাট, আর এই দোকানটার দই নাকি বিখ্যাত। দই খেতে এসেছি মিষ্টির দোকানে। তো নবদ্বীপের দই বিখ্যাত, লাল দই বিখ্যাত শুনে এসেছি। তো টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে দাদা এখানে ভালো দই কোন দোকানে পাওয়া যায়, বিখ্যাত দই। তো দাদা এই দোকানটার কথা বললো। তো এই দোকানে এসেছি আমরা এখন দই নিতে, দই খেতে। নবদ্বীপ এসছে, নবদ্বীপের দই খাবো না তাই হয়? দইয়ের সঙ্গে ঘিও নিয়ে নিচ্ছি আমরা এক কোটো। তো সত্যি কথা বলতে ঘিটা ট্রাই করেছি, ঘিটাও খুব সুন্দর, দইটা তো মনে কথা হবে না, অসম অসম, জাস্ট চুমু। আপনার দোকানের নাম কি? রামকৃষ্ণ মিষ্টি, রামকৃষ্ণ মিষ্টি। রাধে রাধে। দোল পূর্ণিমার এখন থেকেই প্রস্তুতি চলছে, দেখতেই পাচ্ছ। নবদ্বীপ পৌরসভা দোল পূর্ণিমার সাদর আমন্ত্রণ, গেট বানিয়ে রেখেছে। তো সবাই চলে গেছে, আমরা মার্কেটে এখন ঘুরছি, চারিদিক ঘুরে বেড়াচ্ছি। আবার কবে আসবো তো জানি না, তাই একটু ঘুরে নিচ্ছি, ঘুরে ঘুরে বেরিয়ে নিচ্ছি আর কি।
পুরো বাজারটাই ঘুরে ঘুরে দেখছি। রাতের লেখা স্টল খুঁজতে বাড়িয়েছি। মা শুনেছে মা নবদ্বীপ আছি, তো মার ডিমান্ড হচ্ছে রাধাকৃষ্ণের একটা ছবি নিয়ে যেতে হবে আর রাধাতে লেখা স্টোর নিয়ে যেতে হবে, তাই সেটা খুঁজতে পাঠিয়েছি আমরা, খুঁজছি। বড়টা দিন, ওর থেকে ছোটোটা নেই, এইটা এটা এটা। তো সবাই তো প্রায় চলে গিয়েছে, আমরা 2-3 জন ছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। আমার কিছু জিনিসপত্র কেনার ছিল, তো সেটাই নিচ্ছিলাম। ফেস ওয়াশটা আমার ফুরিয়ে গেছে, তাই এখান থেকে ফেস ওয়াশটা কিনে নিলাম। মা 2টো জিনিস কিনতে বলেছে, সেই 2টো জিনিস কিনতে যাবো, দেখা যাক পাওয়া যায় কিনা। রাত হয়ে গেছে অনেক, দোকানটা বন্ধ হয়ে যাওয়ার মতো। তো এখন আবার চললাম মার জন্য স্টল খুঁজতে আর রাধাকৃষ্ণের ছবি খুঁজতে। রাধাকৃষ্ণের লেখা স্টল আর রাধাকৃষ্ণের ছবি। চলো, আমরা সবাই চলে গিয়েছি, দেখা যায় আমরা 3 জন আছি আমাদের সাথে, তো চলে যাওয়া যাক। তো অনেক খোঁজাখুঁজির পরে স্টলের দোকান তো পেলাম না, সবাই বলছে মায়াপুরটাই পাওয়া যাবে ভালো। তো ফাইনালি এই দোকান থেকে একটা স্টল নয় ঠিক, চাদর টাইপের একটা রাধাকৃষ্ণ লেখা, এটাই কিনে নিলাম। তো এটাই মায়ের জন্য নিয়ে যাওয়া হবে। আর ছবিটা তো পাইনি, কি বলবো আর। ফাইনালি সব কিছু হয়ে এখন চলে এসেছি আমরা, প্রায় দুবলাচারে সব কিছু কেনাকাটা কমপ্লিট, সবাই চলে এসছে, আমরাও চলে আসছি এবার দুবলাচারে। অনেক রাত হয়েছে, আবার ভোরবেলা 5টার সময় উঠে আবার বেরোতে হবে, মানে বেরোতে হবে বলতে জাহাজ তো ফারাক্কায় যাবে, তো এখন এখান থেকে আবার ছাড়া হবে ভোরবেলা। তো এখন ছবিটা পাইনি, স্টলটা পেয়েছি মায়ের জন্য, দেখলে। আর যা যা কেনাকাটা করা হয়েছে টুকটাক, খাওয়া দাওয়া খাওয়া হলো, আনন্দ করা হলো একটু ছোটোখাটো করে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখলে ফলো করে দিও পেজটা। চলো সবাই ভালো থেকো, রাধে রাধে। তো পরের দিন সকালবেলা দেখো ওই পারে মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছে, সকালবেলা উঠে বেশ অন্যরকম ফিলিংস ছিল, অন্যরকম। তো সবাই একটু বলো একবার রাধে রাধে, হরে কৃষ্ণ। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যা যা করার করে দিও তোমরা, আর চলো টাটা।